রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বড় অগ্রগতি ঘটেছে। সংবিধান বিষয়ক ৩০টি সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর মধ্যে মৌলিক নীতি ও লক্ষ্য নিয়ে কোনো মতভেদ নেই, যদিও কিছু বিষয় সামান্য ভিন্নমত রয়েছে। এইসব বিবেচনা অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর উপদেষ্টা মণ্ডলের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন করেছে। রাষ্ট্রপতির স্বাক্ষর শেষে ইতিমধ্যে গেজেট জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী জুলাই সনদের সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলোর উপর গণভোট আয়োজন ও সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। বেলা ২:৩০টার দিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট একই দিনে হবে। এতে সময়, ব্যয় খরচ ও প্রশাসনিক ঝামেলা কমবে আর জনগণের অংশগ্রহণও বাড়বে। এদিকে বিএনপিরও একই মত ছিল, কিন্তু জামাত ও অন্যান্য ইসলামী দল শুরু থেকে দাবি জানিয়ে আসছিল গণভোট সংসদ নির্বাচনের আগে দিতে হবে। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে ভোট একসঙ্গে বা আগে দুই অবস্থাতে তাদের কোনো আপত্তি নেই। সরকার গণভোটের ব্যালটে ৪টি মূল প্রশ্ন একত্রিত করে একটি একক প্রশ্ন নির্ধারণ করেছে। আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং তাতে বর্ণিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন? এই প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে পারবেন নাগরিকরা। প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠন করা, ২ কক্ষ বিশিষ্ট সংসদ গঠন যেখানে ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ থাকবে, সংবিধান সংশোধনে উচ্চ কক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ। গণভোটে হ্যাঁ ভোট সংখ্যাগরিষ্ঠ হলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। ডক্টর ইউনূস তাঁর ভাষণে আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছি জুলাই সনদের সংস্কার সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। আজকের অনুমোদিত আদেশ সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ। বিশ্লেষকদের মতে এই ঘোষণার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর মতবিরোধ অনেকটাই মিটে গিয়ে সংবিধান সংস্কারের পথে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।